রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ করছেন ইসি। আরো জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, আজকের সংলাপে এখন পর্যন্ত কি কি বিষয় উঠে এসেছে বলে আপনি জানতে পেরেছেন? শ্রেয়া, সকাল 10:30টার দিকে মূলত শুরু হয়েছে এই সংলাপ এবং আজকের সংলাপে অংশ নিয়েছেন যারা নির্বাচন পরিচালনা করেছেন বিগত দিনে এবং নির্বাচন কমিশনের সচিবালয়ে যারা কর্মরত ছিলেন তারা এই সংলাপে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে আগামী নির্বাচন যেটি হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই নির্বাচনে যাতে যারা পরিচালনা করবেন দলীয় কোনো প্রতিষ্ঠান থেকে যাতে সেই সব ব্যক্তিদের নিয়োগ না দেয়া হয় সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে এবং নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য সুপারিশ করা হয়েছে এবং একই সাথে বিগত 3টে নির্বাচন যারা পরিচালনা করেছেন তারা যাতে আগামী নির্বাচনে পরিচালনার কোনো সুযোগ না পান সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এই সংলাপ শুরু হওয়ার আগে প্রারম্ভিক বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি সুন্দর এবং স্বচ্ছ করতে চান। সেক্ষেত্রে তিনি সবার সহযোগিতা চেয়েছেন, বিশেষ করে রাজনৈতিক দলের সহযোগিতা তিনি চেয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচনে যে জালিয়াতি হয় সেই জালিয়াতিগুলো কোন কোন জায়গায় হয় সেই বিষয়গুলো তিনি মূলত এই বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং সেই জালিয়াতি পথগুলো যাতে বন্ধ করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে। তো ধারাবাহিকভাবে বিগত 3টি দিন বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞদের সাথে তারা বৈঠক করেছেন। আজকে বিকেলেও নারী নেত্রী যারা রয়েছেন তাদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন এবং প্রায় 1.5 মাস এরকমের সংলাপ চলবে এবং একটি উদ্দেশ্য নিয়ে মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংলাপটি আয়োজন করা হয়েছে এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে নির্বাচনটি কিভাবে সুষ্ঠু, সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য করা যায়। শ্রেয়া, ধন্যবাদ প্রিন্স আপনাকে। নির্বাচন ভবন থেকে সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন আশিকিন প্রিন্স।